ইডির অভিযোগ শঙ্করার্ধ তার পরিবারের সকলেই কোনো না কোনো সংস্থার ডিরেক্টর। এই সংস্থাগুলোর মাধ্যমে বিদেশে 20,000 কোটি টাকা পাচার করা হয়েছে। আমরা তো প্রথম থেকেই বলছি যে রেশন দুর্নীতির প্রকৃত অর্থের পরিমাপ যদি করা হয় তাহলে ভারতবর্ষের সর্বকালীন যে বড় দুর্নীতির অঙ্কগুলো আছে সেটা একটু ছাপিয়ে যাবে। ধারাবাহিকভাবে 10 বছর লুট চালিয়ে গেছে, তো এত টাকা রাখবে কোথায়? সিস্টেমে রাখতে পারেনি, বিভিন্ন নামি বেনামি কোম্পানির মধ্যে দিয়ে, ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে বাইরে টাকা চলে গেছে। এদিকে শঙ্করার্ধর দাবি তার নামে ইডি মিথ্যা ষড়যন্ত্র তৈরি করছে। ও সবাই ধরা পড়লে ষড়যন্ত্রেরই কথা বলে, মানুষ এগুলো জানে। তৃণমূল কংগ্রেসকে মানুষ নিজের জীবন দিয়েছিলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষ যেটা পেয়েছে, মানুষ সেটা ঠিক সময় তৃণমূল কংগ্রেসকে সুদে আসলে ফিরিয়ে দেবে। শাহজাহান নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী, এখনো শাহজাহান কোনো খোঁজ নেই। শুভেন্দুর দাবি শাহজাহান লুকিয়ে আছে গোয়াল ঘরে। আগামীকাল নাজের থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে শাহজাহান নিজের শাহজাহান এক রাত্রি নিজেরই একটি বাড়িতে ছিল। শাহজাহান আছে পুলিশ প্রোটেকশনে, শাহজাহান পুলিশের নজরদারিতে, পুলিশের সহযোগিতায় এখন আছে। যখন দল সিদ্ধান্ত নেবে তখন পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে, এমনি পুলিশ ওকে ভয় পায়। শাহজাহান নিজের অঞ্চলে বিচরণ করছে, আর শুভেন্দু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আপনাদের সামনে কথা বলেছেন। কিশোর দত্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কাপুর আইনজীবী, তাই রাজ্যের হয়ে সে আদালতে সওয়াল করতে পারবে না বললেন বিচারপতি অমৃতা সেন। আরেকবার। কিশোর দত্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কাপুর আইনজীবী, তাই রাজ্যের হয়ে সে আদালতে সওয়াল করতে পারবেন না তিনি, এমনটাই বলেছেন বিচারপতি অমৃতা সেন। আদালতের বক্তব্যকে, বিচারপতির অবস্থানকে স্বাগত জানাচ্ছি, কারণ যিনি এই একটা বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 40,000 চাকরি বিক্রির অভিযোগে দুর্নীতিতে যুক্ত আছেন, বিভিন্ন শেল কোম্পানির সঙ্গে যার যোগাযোগ, যার মাধ্যমে টাকা সাইফন হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে, তার হয়ে যিনি সওয়াল করছেন, তিনি আমার রাজ্যের হয়ে সওয়াল করবেন কী করে? আসলে এটাও ঠিক, এখানে রাজ্য পুরো এই দুর্নীতির ব্যবস্থাটাকে স্পন্সর করেছে এবং রাজ্য চাইছে যে কোনো মূল্যেই দুর্নীতির বিরুদ্ধে তদন্তটাকে বন্ধ করা। তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হলো ইডি, রক্তাক্ত হলো তারা, তাদের গাড়ি ভাঙচুর করা হলো, আর পুলিশ মামলা দিল তাদের নামে। পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। দেখুন, পুলিশের ভূমিকা আলাদা করে কিছু দেখবার নেই। পশ্চিমবঙ্গে একদিকে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, প্রতিবাদকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। এখন যে রাজ্যে একজন ক্যাবিনেট মন্ত্রী প্রায় কার্যত সন্ত্রাসবাদীদের ভাষায় কথা বলে, সমাজ বিরোধীদের প্রত্যক্ষভাবে উস্কানি দেন ইডি সিবিআইকে আক্রমণ করতে, তো সেই রাজ্যের প্রশাসনের অধীনে থাকা পুলিশ কি আচরণ করবে? পুলিশ যা করেছে এটাই প্রত্যাশা। পাহাড়ে বিজেপিতে বিদ্রোহ, ভূমিপুত্রকে ক্যান্ডিডেট করা না হলে আমি ক্যান্ডিডেট হব, মন্তব্য বিজেপির কার্শিয়াঙ্গের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপির মতো দলে এটা অনভিপ্রেত। পার্টি পুরো বিষয়টির উপরে নজর রেখেছে, ঠিক সময় সিদ্ধান্ত নেবে, আর পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আদালতে ইডির মন্তব্য, গোটা রাজ্যে আমাদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, তদন্তে বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত করব কিভাবে? যারা সংবিধানের রক্ষাকর্তা, এখন তাদের চিন্তা করবার সময় এসেছে। আদালতের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত হলেও যদি সেখানে আক্রমণ করা হয়, আদালতকে কদর্য ভাষায় সমালোচনা করা হয় বিভিন্ন বিচারপতিরা যেখানে আক্রান্ত হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেলে তাদের আক্রমণ করা হচ্ছে, সরাসরি শাসক দল তাকে সমর্থন করছে এবং আরও বেশি আক্রমণ করবার জন্য তারা ক্ষেত্র প্রস্তুত করছে। তো এবার যারা সংবিধানের রক্ষাকর্তা আছেন, কাস্টোডিয়ান আছেন, রাজ্যপাল থেকে শুরু করে তার উপরে যারা আছেন, তারা চিন্তা করুন এই রাজ্য সরকারকে কি করা উচিত। কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান কেনার যে প্রক্রিয়া গড়ে তোলা হয়েছে, সেটা কি আসলে দালাল আর রাজনৈতিকদের পকেট ভরানোর জন্য? খাদ্যমন্ত্রী সহ একাধিক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর সেই প্রশ্নই বড় হয়ে সামনে আসছে। দেখুন, পশ্চিমবঙ্গের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পান না এবং ন্যূনতম সহায়ক মূল্য থেকেও তারা বঞ্চিত আছে।
তাদের ডিস্ট্রেস সেলিং করতে বাধ্য করা হয়। রাজ্য সরকার যে কিষাণ মান্ডি তৈরি করেছে সেগুলো কার্যত বহু ক্ষেত্রেই রাত্রে সমাজ বিরোধীদের আখড়া। কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় সাইকেল রাখা আছে, কোনো জায়গায় গবাদি পশু রাখা আছে। বহু কৃষকই সেখানে পৌঁছতে পারছেন না। এখন একদিকে তারা রেশনের চাল চুরি করছেন, মিড ডে মিলের চাল চুরি করছেন, মানুষের গ্রাস চুরি করছে কিছু লোক, আর তার সঙ্গে কৃষকদের অধিকারকেই তারা কেড়ে দিচ্ছে। এ রাজ্যে কৃষক আত্মহত্যা করলে বলা হচ্ছে পারিবারিক অশান্তি, মানসিক বিষাদের কারণে আত্মহত্যা। বলছি এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বৈঠকে যোগদান করেছেন। দেখুন, রাজনৈতিক দলের নেতা নেত্রী তারা তো একসঙ্গে বসে লুডু খেলবেন না, তারা বৈঠকই করবেন। এই বৈঠক নিয়ে আমাদের কি আগ্রহ থাকতে পারে? আমরা মনে করি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে জনশত্রু হিসেবে চিহ্নিত করেছে। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক কার্যকলাপ, তাদের বক্তব্য, তাদের রাজনৈতিক অবস্থান, তাদের সরকার পরিচালনার পদ্ধতি, তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে জায়গায় রাজ্যকে পৌঁছে দিয়েছে, মানুষ যে কোনো মূল্যে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, বিসর্জন দেবে। এটা কি দ্বন্দ্ব মেটানোর জন্য এই বৈঠক? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত, দ্বন্দ্ব মেটাতেই কি এই বৈঠক? তৃণমূলটা এক, তৃণমূলে যিনি প্রবীণ তিনিই নবীন। দেখছেন না, শোভনদেব চট্টোপাধ্যায় অতীতে বক্সার ছিলেন, রাজনৈতিক জীবন সায়ান্নে এসে তিনি আক্রমণের কথা বলছেন, 26 বছরের ছেলেদের মতো আচরণ করছেন। এখানে ওগুলো চলে, ওগুলো নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। এই নবীন প্রবীণ দ্বন্দ্ব দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে এবং সারা ভারতবর্ষের ঘটনা প্রবাহ থেকে, বিশেষ করে প্রায় 550 বছর পর পরাধীনতার চিহ্ন মুছে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার আবেগকে থেকে একটু দৃষ্টি ঘোরানোর জন্যই এ ধরনের কার্যকলাপ তৈরি করা হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রিভিউ বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রিভিউ বৈঠকে তলব করা হয়েছে জেলা শাসক বিডিওদের। একজন সাংসদ হিসাবে কি অভিষেকের কাজ করতে পারে? পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে কার্যত সেটা পরিবারতান্ত্রিক সরকার এবং এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সরকারের উত্তরাধিকারী, এই দলের মালিকানা তার হাতে আছে। সুতরাং তিনি কাকে ডেকে পাঠাবেন, কাকে পাঠাবেন না, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তিনি যাকে ইচ্ছা করবেন তাকেই ডেকে পাঠাবেন। সরকারি সিদ্ধান্ত তিনি নিতে পারেন, 3000 পুলিশকে সঙ্গে নিয়ে তিনি সারা পশ্চিমবঙ্গ ভ্রমণ করতে পারেন, এগুলো চলবে। তবে এটা বলে রাখা ভালো যে আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির সাংসদই দিল্লি যাবে। রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনেন বিরোধীরা। সারদা থেকে এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি এবার ডিজি হলেন। শাহজাহান কেসে ইডি আক্রান্ত হওয়ার ঘটনায় আদৌ কি ডিজি সন্তোষজনক ভূমিকা পালন করতে পারবে? দেখুন, এখানে রাজীব কুমার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, দল, নেতা নেত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে কোনো ব্যক্তিকে বিচ্ছিন্নভাবে দেখা সম্ভব নয়। অতএব স্বাভাবিকভাবেই রাজীব কুমার তৃণমূল কংগ্রেসের যে সিদ্ধান্ত সেটাকে আড়াল করবার চেষ্টা করবেন। কারণ অতীতে রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিলেন, এখন রাজীব কুমার তাদের হয়ে কাজ করবে। এটা দিনের আলোর মতো পুরো পরিষ্কার, সহজ পদ্ধতি। নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার আগামী কাজের ক্ষেত্র হিসাবে বেছে নিলেন যোগী রাজ্য উত্তরপ্রদেশকে। কি বলবেন? উত্তরপ্রদেশের রাজনীতিতে, উত্তরপ্রদেশের শিল্পে, শিক্ষা ব্যবস্থায়, আইন শৃঙ্খলায় একটা মৌলিক পরিবর্তন এসেছে। এটা সর্বজন স্বীকৃত। উত্তরপ্রদেশের মধ্যে একটা বিশাল রাজ্যে কেউ যদি গবেষণা করেন, যেখানে অনেক ধরনের সমস্যা ছিল, সমস্যা আছে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যেখানে মানুষ নির্ভয়ে রাস্তায় বেরোতে পারছেন, তো সেখানকার আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে যদি কোনো বিশেষজ্ঞ গবেষণা করেন, এটা তো যে কোনো মানুষের কাছেই আনন্দের বিষয়, উত্তরপ্রদেশবাসীর কাছে। বলছি, কংগ্রেস দিল্লিতে আজকে বলেছে যে তাদের কাছে যে রাম মন্দিরের যে আমন্ত্রণ এসেছিল তারা তা ফিরিয়ে দিলেন, তারা যাবেন না। ভোটের কথা মাথায় রেখে একটা অর্ধ সমাপ্ত মন্দির, যেটা এখনো কমপ্লিটই হয়নি, সেটাকে তাড়াহুড়ো করে উদ্বোধন করে দেওয়া হচ্ছে। কংগ্রেসের কাছে যে সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাগড়ের কাছে যে আমন্ত্রণ পত্র গেছিল তারা তা ফিরিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র ভোটকে সামনে রেখে, ভোটের কথা মাথায় দিয়ে তৈরি করেছে, যেটা এখনো কমপ্লিটই হয়নি, সেটাকে তড়িঘড়ি উদ্বোধন করছে। করে দিতে হচ্ছে, কারণ কয়েকদিনের পরে তো তারা ক্ষমতায় চলে আসবেন। এলসি যদি ভেঙে দেন, সেই জন্য উদ্বোধনটা করে রাখা হচ্ছে।
কংগ্রেস তো স্বপ্ন দেখছে সামনে নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসবে। ও তৃণমূল কংগ্রেসও স্বপ্ন দেখছে, সেজন্য কাজটা এগিয়ে রাখা হচ্ছে। কংগ্রেস রাম মন্দির বিরোধী, কংগ্রেস ভারতীয় সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়েছে। তাদের জোট থেকে সনাতনকে শেষ করে দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের জোটে দাঁড়িয়ে মা কালীকে আক্রমণ করা হচ্ছে। এসব মানুষকে নিয়ে কংগ্রেস, তারা এটা বলবে, এটাই তো প্রত্যাশী।